নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্রীর স্বপ্নার বস্তাবন্দি অর্ধগলিত মদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলীর বাড়ির পেছনে পরিত্যক্ত ময়লার স্তূপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্বপ্না কদমতলী পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেনের মেয়ে। সে কদমতলী MW উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। নিহতের পিতা দেলোয়ার হোসেন জানান, গত ৩০ এপ্রিল সকালে স্কুল ড্রেস পরে আমার মেয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাসায় ফেরেনি। অনেক জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে স্কুল ড্রেস দেখে লাশ শনাক্ত করি। চেহারা বিকৃত হয়ে গেছে, তবে এটা আমারই মেয়ে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত জামিল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ৩ দিন আগে হত্যা করে লাশ বস্তায় ভরে ওই ময়লার স্তূপের ভেতরে রেখে দেওয়া হয়েছে। লাশটি কাঁথা দিয়ে মোড়ানো ছিল। গলার 3 জায়গায় কাটা রয়েছে। লাশে পচন ধরে গেছে। চেহারা দেখে চেনার উপায় নেই। তাকে কারা কেন হত্যা করেছে তার রহস্য উদ্ঘাটন ও খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।